আজ ৫ তারিখ শনিবার শুরু করছি আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলো। শুরুতেই হেডলাইন্স। গাঙ্গুলি না ডাঙ্গুলি, চাকরি বাতিল নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতার, কৃতজ্ঞতা শুভেন্দুর। পরবর্তী পদক্ষেপ কি? মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা, জেলায় বৈঠকে চাকরিহারারা। আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন কি করা দরকার। ৭ তারিখ বড় কিছু হওয়ার ইঙ্গিত কুণালের। ওয়াকফে অমুসলিম থাকলে কোথায় কোথায় মুসলমানদের রাখতে হবে বলে দিলেন শওকত। রাম কারোর একার নন, বিজেপি প্রচারের জন্য রাজনীতি করছে, ফিরহাদ। ওয়াকফে অমুসলিম থাকলে কোথায় কোথায় মুসলিমদের রাখতে হবে বলে দিলেন শওকত। ওয়াকফ থেকে ওষুধের মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে এদিন ধিক্কার মিছিল করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পাশাপাশি প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের বিরোধিতায় তৃণমূলের এই হেভিওয়েট নেতা বিজেপিকে কাঠগড়ায় তোলেন। ওয়াকফ বিল প্রসঙ্গে শওকত বলেন, এটা মুসলমানদের অধিকার যা কেন্দ্রের সরকার কেড়ে নিচ্ছে। সংশোধনী বিল আনা হয়েছে, কিন্তু হিন্দু মন্দির, খ্রিস্টানদের গির্জা ও শিখদের উপাসনালয়েও সংশোধনী আনা হোক। ভারত সব ধর্মের দেশ, তাই সকলের জন্য এক নিয়ম হওয়া উচিত। তিনি আরও বলেন, যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষের ওয়াকফ কমিটিতে রাখা হয়, তবে অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যালঘুদের অধিকারও নিশ্চিত করতে হবে। শওকতের দাবি, এদিনের মিছিলে ১২,০০০-এরও বেশি লোক উপস্থিত ছিলেন। মিছিল চলাকালীন জীবনতলায় বিজেপি ও আইএসএফের কয়েকশো কর্মী তৃণমূলে যোগ দেন। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে সামিল হতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন নবগত কর্মীরা। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। রাম কারোর একা নন, বিজেপি প্রচারের জন্য রাজনীতি করছে, ফিরহাদ। রামনবমী ঘিরে রাজনৈতিক বিতর্ক এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আসন্ন উৎসবের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেছেন, বিজেপি শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য রামনবমীকে ব্যবহার করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর পোস্টারে শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকার প্রসঙ্গে ফিরহাদের প্রশ্ন, বিরোধী দলনেতা ও মোদীর প্রচারের জন্য রামের ছবি কেন লাগছে? রাম নিজেই যথেষ্ট। বিজেপির সাম্প্রতিক তৎপরতাকে কটাক্ষ করে তিনি বলেন, রামনবমী নতুন কিছু নয়, বহু বছর ধরে চলে আসছে, এটি সবার উৎসব। রাম শুধু শুভেন্দুর নন, আমারও নন। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে ফিরহাদ বলেন, যখন সরকার পেটে ভাত হাতে কাজ দিতে পারে না, তখন ধর্মকে হাতিয়ার করে। অতীতে অত্যাচারী শাসকেরা যেমন করত, আজ বিজেপিও তাই করছে। এদিকে রামনবমী ঘিরে অতীতের অশান্তি মাথায় রেখে রাজ্য সরকার ২রা এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব ছুটি বাতিল করেছে। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঈদের মতো রামনবমী সহ অন্যান্য উৎসবও শান্তিপূর্ণভাবে হোক, এটাই তার কাম্য। এর জন্য প্রশাসন প্রস্তুত এবং রাজনৈতিক দল ও জনগণকে সংবেদনশীল হওয়ার অনুরোধ করছেন। আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন কি করা দরকার। ৭ তারিখ বড় কিছু হওয়ার ইঙ্গিত কুণালের। সুপ্রিম কোর্টের রায় এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ জন। বৃহস্পতিবার থেকে কান্নায় ভেঙে পড়েছেন বহু চাকরি হারা শিক্ষক শিক্ষিকা। কিন্তু সেই বিষয়ে বৃহস্পতিবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি। এবার তিনি আশ্বাস দিলেন, বিপদে পড়াদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পূর্ববর্তী রায়ের প্রসঙ্গ তুলে কুণাল বলেন, একজন বিচারপতি বলেছিলেন সকলের চাকরি যেতে পারে না, আর একজন ঠিক উল্টো রায় দিলেন, এটা অবিচার। কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তদন্ত হোক, কিন্তু নিরাপরাধদের কেন চাকরি হারাতে হবে? তিনি জানান, মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে আছেন এবং ৭ তারিখ কি করবেন তা জানাবেন। কুণালের বক্তব্য, আইনে কি করা যায়, প্রশাসনিকভাবে কি সম্ভব তা তিনি খতিয়ে দেখছেন। যেটা আইন সিদ্ধ সেটাই হবে, কি করতে হবে তা মুখ্যমন্ত্রী ভালোই জানেন। বিজেপি এই চাকরি বাতিলের ঘটনাকে হাতিয়ার করে সরকারকে আক্রমণ করেছে। বিজেপির সুকান্ত মজুমদার চাকরি হারাদের জন্য গ্রেস মার্কসের দাবি তুলছেন। তার বক্তব্য, যারা ২০১৬ সাল থেকে পড়াচ্ছেন তারা কলেজ স্তরের বিষয় পড়ে পরীক্ষা দিয়েছেন, কিন্তু স্কুল স্তরে পড়ান, তাই তাদের শিক্ষকতার অভিজ্ঞতা অনুযায়ী কিছু নম্বর দেওয়া হোক। এই দাবিকে কটাক্ষ করে কুণাল বলেন, এখন পৈশাচিক আনন্দ করে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। বিজেপি প্রথম থেকেই বঞ্চিতদের বিরুদ্ধে মামলা করেছিল, এখন তাদের নিয়েই ভাবার ভান করছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী কি করবেন ৭ তারিখ তা স্পষ্ট হবে। তবে একটা কথা নিশ্চিত, সরকার চুপ করে বসে থাকবে না। শিক্ষামন্ত্রী, আইনজীবী, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে। সমস্ত দিক বিচার করেই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নেবেন। পরবর্তী পদক্ষেপ কি? মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা, জেলায় বৈঠকে চাকরি হারারা। সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন। শুক্রবার থেকে তারা আর স্কুলে যেতে পারছেন না। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে জেলায় জেলায় বৈঠকে বসছেন চাকরি হারারা। তাদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনও আলোচনা করছে। নেতাজি ইন্ডোরে আদেও যাওয়া হবে কিনা, গেলে আলোচনায় কি অবস্থান নেওয়া হবে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুক্রবারের বৈঠক সেই বিষয়ে দিশা দেখাতে পারে
বলে আশা করছেন চাকরিহারাদের একাংশ। এসএসসির 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে রায়ের পর মুখ্যমন্ত্রী জানান তিনি বঞ্চিতদের পাশে আছেন। চাকরিহারারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দেখা করার আবেদন করেছিলেন, যা মমতা গ্রহণ করেছেন এবং সোমবার নেতাজি ইন্ডোরে যাবেন বলে ঘোষণা করেছেন। তবে চাকরিহারাদের মধ্যে মতভেদ রয়েছে, কেউ সাক্ষাতের পক্ষে, আবার কেউ দলগত সিদ্ধান্তের উপর নির্ভর করছেন। এক চাকরিহারা জানান জেলাভিত্তিক বৈঠক চলছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব কিনা, করলে কি বলবো তা ঠিক করব, বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে। মুখ্যমন্ত্রী বলেন বঞ্চিত শিক্ষক সংগঠনের অনুরোধে আমি যাচ্ছি, তাদের কথা শুনবো এবং বলবো ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। তবে অনেক চাকরিহারারা এই আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন না। কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রী আগে হস্তক্ষেপ করলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। অন্যদিকে কিছু চাকরিহারা তার বক্তব্য শোনার পক্ষেও রয়েছেন। সংগঠনের সদস্য মেহবুব মণ্ডল বলেন জেলাভিত্তিক বৈঠক চলছে, নেতাজি ইন্ডোরে যাব কিনা, গেলে কি আবেদন করব জানিয়ে দেব। কেন্দ্র রাজ্য সংঘাতে আমরা বলির পাঠা হয়েছি, সুপ্রিম কোর্টের রায়ে হতাশ, দুজন হত্যারও চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কি সিদ্ধান্ত হয় সেদিকে নজর থাকবে চাকরিহারাদের।